পোর্টফোলিওসগুলো হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস যেটা ক্লায়েন্ট দেখে আপনাকে হায়ারিংয়ে কনসিডার করার জন্য। আমি তো কোনো কাজ করি নাই, আমি তো কোনো ক্লায়েন্টের কাজও করি নাই, ইন্টার্নশিপ করি নাই, জব করি নাই, তাহলে আমার পোর্টফোলিওস কী থাকবে? ডিজিটাল মার্কেটার হিসেবে অথবা মিডিয়া বায়ার হিসেবে আমার আপওয়ার্কে কেমন পোর্টফোলিও দেওয়া উচিত? আমি তো কোনো কাজ করি নাই, আমি তো কোনো ক্লায়েন্টের কাজও করি নাই, ইন্টার্নশিপ করি নাই, জব করি নাই, তাহলে আমার পোর্টফোলিওস কী থাকবে? কারণ আমি তো আর নিজের টাকা দিয়ে নিজের ডলার বার্ন করে, আমার তো কোনো বিজনেসও নাই আমি যে ওটাতে প্র্যাকটিস করে দেখবো, তাই না? তো এই কারণে আমি কিভাবে আমার পোর্টফোলিওগুলো সাজাবো এইটা নিয়ে এখন ডিসকাস করতেছি। তো আপওয়ার্কে আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করতেছেন, আপনার প্রোফাইলে তো এনাফ ইনফরমেশন থাকা লাগবে যেন ক্লায়েন্ট আপনাকে কনসিডার করে যে এই জবে আপনাকে হায়ার করবে নাকি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের পোর্টফোলিওসগুলো আমাদেরকে অনেক হেল্প করে। সার্টিফিকেশন হতে পারে, আমার প্রিভিয়াস জব হিস্টোরি হতে পারে, জব এক্সপিরিয়েন্স হতে পারে, অথবা সাম আদার এক্সপিরিয়েন্স যেটা আপনাকে এই টাইপের জবে এলিজিবল হইতে অথবা ক্লায়েন্টের নজরে হাইলাইটেড হইতে হেল্প করবে। তো এই কারণে পোর্টফোলিওসগুলো হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস যেটা ক্লায়েন্ট দেখে আপনাকে হায়ারিংয়ে কনসিডার করার জন্য। তো ডিজিটাল মার্কেটিং অথবা মিডিয়া বায়ার হলে আপনি হয়তো এসইও সার্ভিস দিচ্ছেন, লোকাল এসইও সার্ভিস দিচ্ছেন, কন্টেন্ট অপটিমাইজেশন সার্ভিস দিচ্ছেন, ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন দিচ্ছেন, এনিথিং ডিজিটাল মার্কেটিং অথবা মিডিয়া বাইং রিলেটেড যদি কোনো এমন স্কিল আপনার থাকে, তাহলে আপনাকে পোর্টফোলিওতে কেস স্টাডিজ দিতে হবে। আপনি ওই বিহ্যান্সে, ড্রিবলে দেখছেন না মানুষজন যেভাবে কেস স্টাডিজ দেয়, ওই রকম আপনি কেস স্টাডিজ দিবেন। দেখবেন যে অনেকে বিকাশের প্রজেক্ট করে নাই, তাও তারা কি করে যে আচ্ছা বিকাশের কাজ করলে আমি কিভাবে করতাম ওইটার একটা কেস স্টাডি দেয়। যেমন বিকাশের অ্যাপটা আমি রিডিজাইন করলে কিভাবে করতাম, কি কি জিনিস ভেবে করতাম, কি প্রবলেম সলিউশন দিতাম অ্যান্ড কি অ্যাপ্রোচে আগাইতাম, এই জিনিসগুলো নিয়ে দেখবেন কেস স্টাডিজ দেয়। এরকম আপনি অনেকগুলো দেখছেন, তাই না? হয়তো খেয়াল করেন নাই আগে। দেখবেন যে নাইকির ওয়েবসাইট রিডিজাইন করলে আমি কিভাবে করতাম, অথবা নাইকির মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমি হ্যান্ডেল করতাম তাহলে আমি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম, কিভাবে করতাম। এইভাবেই দেখবেন যে মানুষজন বিভিন্ন কেস স্টাডিজ বানায়। এটাকে হোমগ্রোন কেস স্টাডিজ বলে অথবা ইন হাউস কেস স্টাডি বলে। কীরকম? যে আপনি ভেবে নিচ্ছেন যে এই পজিশনে আমি থাকলে আমি কিভাবে কাজটা করতাম। এইভাবে আপনি যে কোনো একটা কেস স্টাডির সিনারিও ভেবে নেবেন। ফর এক্সাম্পল, আপনি ভাবলেন যে দারাজের মার্কেটিংটা যদি আমাকে হ্যান্ডেল করতে দিত তাহলে আমি কিভাবে ইমপ্রুভ করতাম, কিভাবে আরও সেলস জেনারেট করতাম। অ্যান্ড এটা আসলে এভাবে আপনি প্রবলেম স্টেটমেন্ট একটা জেনারেট করে নেবেন যে আচ্ছা ক্লায়েন্টের প্রবলেমটা কী, দারাজের প্রবলেমটা কী, কোথায় ওরা সেল হারাচ্ছে, অথবা কোথায় একটু ইমপ্রুভ করা যাইতে পারতো, কেন আমাকে হায়ার করতো তারা। দেন আপনি এখানে কী কী টুল, কী কী স্ট্র্যাটেজি, কী কী প্রসেস ইউজ করবেন এগুলো উল্লেখ করলেন একদম ডিটেইলসে। যে আচ্ছা কারেন্ট সিনারিও আপনি অডিট করলেন, যে আচ্ছা ওদের ওয়েবসাইটে এখন কারেন্ট ভিজিটর কত, তাদের মধ্যে অ্যাভারেজে কেমন সেলস জেনারেট হচ্ছে, ইউজাররা কোন কোন জায়গাতে ডিফিকাল্টিস ফেস করতেছে, হোয়াট এভার। তো আপনি যেই ফাইন্ডিংগুলো দেখলেন, এই ফাইন্ডিংগুলার কীভাবে সলিউশন আপনি করবেন এইগুলো আপনি ওইখানে দিলেন। দেওয়ার পর এইখান থেকে কেমন রেজাল্ট এক্সপেক্ট করা যাইতে পারে আপনার এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার পর, এটা ডেটা ড্রিভেন কিছু ডেটা শো করলেন যে আচ্ছা এই জিনিসটা অ্যাপ্লাই করলে সাধারণত এতটুকু ইমপ্রুভ হয়, তার মানে আমি যদি দারাজে অ্যাপ্লাই করি তাহলে এতটুকু ইমপ্রুভমেন্ট হওয়ার কথা। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন LLM টুলগুলো ইউজ করতে পারেন, ChatGPT ইউজ করতে পারেন, গ্রক ইউজ করতে পারেন, ক্লাউড ইউজ করতে পারেন, অথবা পারপ্লেক্সিটি, যেইটা আপনার কমফোর্ট ওইটাতে আপনি কিছু ডেটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেন, দেন ওইগুলো শো করেন। তাতে কি হচ্ছে, এই যে আপনার কেস স্টাডিজগুলো দাঁড়ায় গেল। হ্যাঁ, এখন ক্লায়েন্টকে কি আপনার প্রমাণ করতে হবে যে আপনি এই কাজটা করেন নাই? কারণ আপনি তো অলরেডি প্রমাণ করতেছেন যে এই টাইপের কেস আমার সামনে আসলে আমি কী টাইপের ডিসিশন নিতাম, তাই না? তো এটা আপনি ইন হাউস প্রজেক্ট হিসেবে দেখালেও কিন্তু সমস্যা নেই। ক্লায়েন্ট জানতেছে আপনার থট প্রসেসটা কী, আপনি কী কী জিনিস মেনটেন করে স্ট্র্যাটেজিগুলো বানান, আপনি কীভাবে অ্যাপ্রোচ নেন, কীভাবে আপনি প্রবলেমগুলো ডিল করেন, কীভাবে আপনি গ্রোথ ড্রিভেন ডিসিশনগুলো নেন। এটাই আসলে ক্লায়েন্টের দেখা দরকার, তাই না, প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স থেকে। তো এইভাবে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং অথবা মিডিয়া বাইং করতেছেন তারা এইভাবে বিভিন্ন কেস স্টাডিজ ভেবে নেবেন। আপনি ChatGPT-কেও জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা প্রিপেয়ার এ কেস স্টাডি ফর মি ফর এ লোকাল বিজনেস হু আর সেলিং পেস্ট্রিজ, অথবা লোকাল বেকারি বিজনেস। যেই কোনো বিজনেসকে আপনি এইভাবে ChatGPT-তে ফালান, একটা সিনারিও দিতে বলেন আপনাকে, ওইটার সলিউশন আপনি কীভাবে করবেন ওটা ChatGPT থেকে লিখে বলেন যে এটাকে আমাকে একটু বেটার ওয়েতে রিরাইট করে দাও। তাহলে কী হলো, ও আপনাকে এই কেস স্টাডির ইনফরমেশনগুলো দিল, আপনি এইগুলো জাস্ট একটা PDF-এ অথবা একটা গুগল ডক ফাইলে বসায় কেস স্টাডিটা প্রিপেয়ার করে দেন আপনি আপওয়ার্কে সেম টু সেম কপি পেস্ট করে দেন, অথবা PDF-টাই আপলোড করে দেন। তাতে কি হচ্ছে, আপনার এই কেস স্টাডিজগুলো আপনাকে হেল্প করবে নতুন ক্লায়েন্ট অনবোর্ড করতে। কারণ ক্লায়েন্ট এসে দেখবে যে আচ্ছা আপনি পেস্ট্রি শপের মার্কেটিংয়ের জন্য অথবা SEO-র জন্য অথবা অ্যাডসের জন্য কী কী টাইপের ডিসিশন নেন, তাই না? তো তার যদি পেস্ট্রি শপ থাকে তাহলে কেন আপনাকে হায়ার করবে না?
এইভাবেই আমরা আসলে চেষ্টা করি ক্লায়েন্টের সামনে নিজেদেরকে হাইলাইট করতে, অ্যান্ড আমরা এইভাবেই ক্লায়েন্টদেরকে সহজে কনভার্ট করে ফেলি। তো এটা আজকে থেকে কাজে লাগিয়ে ফেলেন, দেখবেন আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যতই কম্পিটিশন থাক আপনি কম্পিটিশনে অ্যাভয়েড করতে পারবেন।